নির্বাচন কমিশন, তার সাথে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক, ন্যায়পাল, এই 5টা বিষয়কে এই নিয়োগ কমিটির মধ্য দিয়ে এটাতে নিয়োগ সম্পূর্ণ করা হবে, সে কথা বলা হলো। এর আগের একটা মিটিংকে যেদিন আমরা এই আলোচনাটা করলাম, সেদিন বিএনপির তরফে তারা তাদের দলীয় পজিশন পরিবর্তন করে নির্বাচন কমিশনের ব্যাপারে তারা একমত হয়েছেন, আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি। কিন্তু সেদিনই তারা বলেছিলেন যে তারা নির্বাচন কমিশনের ব্যাপারে তারা একমত, কিন্তু বাকি 4টা বিষয় যদি আলোচনা হয় তাহলে তারা সেই আলোচনায় অংশগ্রহণ করবেন না। এবং সে মতেই আজকে যখন আলোচনাটা শুরু হয়েছে দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক, তারপরে পাবলিক সার্ভিস কমিশনের বিষয়গুলো নিয়ে, তখন তারা এই আলোচনা থেকে ওয়াকআউট করেছেন। স্বভাবতই এই বিষয়টা নিয়ে আমরা বলেছি যে এটা তো আমরা কোনো একটা দলের নীতি আদর্শ বা কোনো একটা দলের গঠনতন্ত্র ঠিক করার জন্য আমরা এখানে বসি নাই। আমরা গোটা জাতির প্রত্যাশার জায়গাগুলোকে কিভাবে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে পূরণ করা সম্ভবপর হবে সেরকম একটা কাঠামো বিনির্মাণের জন্যই কিন্তু আমরা এখানে বসেছি। আমরা এখানে সংস্কারের বিষয়গুলো নিয়ে কথা বলছি। যদি কারো কাছে মনে হয় যে পিএসসিকে, সরকারি কর্ম কমিশনকে, দুর্নীতি দমন কমিশনকে সেটা আগে যেভাবে নিয়োগ হতো সেভাবে নিয়োগ হলেই জাতির জন্য ভালো। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ, তাহলে তারা সেটা যুক্তি দিয়ে উপস্থাপন করবেন। আর আমরা যেটা বলছি যে এটা আগে যেভাবে নিয়োগ হতো সরকারিভাবে, সেটা না হয়ে এক দলের নিয়োগ না হয়ে একটা নিরপেক্ষ বডির মধ্য দিয়ে, নিরপেক্ষ একটা কমিটির মধ্য দিয়ে সরকারি দল বিরোধী দলের সেখানে অংশগ্রহণ থাকবে, তাদের মধ্য দিয়ে যদি এটা নিয়োগ হয় তাহলে সেই নিয়োগটা ফেয়ার হবে, সেই নিয়োগটা দলনিরপেক্ষ হবে, সে প্রতিষ্ঠানটা দলনিরপেক্ষভাবে কাজ করবে। যদি কোনো দলের কাছে মনে হয় যে না, নিয়োগটা যদি নতুন করে একটা বডি কাঠামোর মধ্য দিয়ে যদি করা হয় তাহলে এটা দেশের জন্য হুমকি, ক্ষমতা কাঠামোর জন্য হুমকি, জনগণের জন্য হুমকি, তারা সেটা আমাদের কাছে প্রেজেন্ট করবেন। আমরা তো এখানে সবাই বসেছি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করার জন্য, যা দেশের স্বার্থে ভালো আমরা সেগুলোকে গ্রহণ করব। তারা যদি এটা আমাদের কাছে যুক্তিসঙ্গত উপায়ে প্রমাণ করতে পারেন, বলতে পারেন, উপস্থাপন করতে পারেন যে না, দুর্নীতি দমন কমিশনের নিয়োগ আগে যেভাবে হতো সেটাই ভালো, নতুন নিরপেক্ষ বডির মধ্য দিয়ে নিয়োগ হলে সেটাই বরং দেশের স্বার্থের জন্য সেটা অনুকূল হবে না, তাহলে হাউজে যে রাজনৈতিক দলগুলো আমরা আছি, অনেকগুলো রাজনৈতিক দল আমরা এখানে আছি, আমরা সেটাকে নতুন করে হয়তো আমাদের বিবেচনা করতে হতো। কিন্তু তারা যদি আলোচনাতেই পার্টিসিপেট না করেন, তারা যদি বোঝাতে না চান, তারা যদি গো ধরে বসে থাকেন যে না, যেভাবে নিয়োগগুলো হয়ে আসছে ঠিক সেভাবেই নিয়োগগুলো হবে, তাহলে তো এটা অনভিপ্রেত, এটাকে তো কোনোভাবেই যুক্তির মানদণ্ডে এটাকে যুক্তিপূর্ণ হিসেবে বিবেচনা করা যায় না।